হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। জীবনের ইতিকথার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। তো সবাইকে শুভ সকাল ও গুড মর্নিং। তো এখন বাজে প্রায় 7:30। আমরা উঠে গেছি সবাই। তো এই যে দেখুন মাম্মামের মাও দাঁড়িয়ে আছে এখানে। তো গতকালকে রাত্রে থেকে বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরি, তো আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখুন মাম্মামের মা উঠে গেছে। তো মাম্মা মোর বড় দাদুর ঘরে। তো আমরা এখানে। তো বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি গতকালকে রাত্রে থেকে বৃষ্টি পড়ছে। তো এই যে দেখুন বন্ধুরা, গতকালকে রাত্রে থেকে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টিটা এখন একটু কমেছে, ঝিরঝিরি বৃষ্টি পড়েছে, বড় বৃষ্টি নয়। এই যে দেখুন আকাশটাও কালো হয়ে আছে, ওই দিকটাতে একদম কালো হয়ে আছে। বৃষ্টি আরো হওয়ার সম্ভাবনা আছে। আজকে মনে হয় রৌদ্র উঠবে না, উঠলেও অনেক পরে উঠবে, কারণ চারিদিকে শুধু মেঘ আর মেঘ। এই যে দেখুন দুটি শালিক পাখি বসে আছে। এই যে দেখুন দুটি শালিক পাখি বসে আছে এখানে। তো বন্ধুরা এই যে দেখুন তো আমি এখন চলে যাব দোকানে। দোকানে যাওয়ার সময় হয়ে গেছে। এই যে দেখুন এই জায়গাটিতে জল জমে গেছে বৃষ্টির কারণে। এই যে দেখুন বসে আছে এখানে মামামের মা। তো এই যে দেখুন বৃষ্টির কারণে জল জমেছে। আর গরুর ঘরে বাছুরটি, ছোট বাছুরটি চিৎকার করছে। আপনাদেরকে দেখিয়ে দিই, গতকালকে ওকে ওর ঘরে, গরুর ঘরে ঘুম পাড়ানো হয়েছে, কারণ ওখানে ঘুমোতে ঘুমোতে ওর পরে অভ্যাস হয়ে যাবে। এই যে দেখুন ওকে বেঁধে রাখা হয়েছে, কারণ দুধ দোয়ানো হবে একটু। এই যে দেখুন ও তাকিয়ে আছে এদিকে। এই যে দেখুন ছোটার জন্য কি করছে। তো বন্ধুরা সঙ্গে থাকবেন। হ্যালো বন্ধুরা, এখন বাজে 9:30 সকাল। তো এই যে দেখুন কি সুন্দর বৃষ্টি পড়ছে আকাশে। আকাশে কালো হয়ে আছে মেঘগুলা, এই যে দেখুন। তো খুব সুন্দর বৃষ্টি পড়ছে। আমি এখন দোকানে আছি, দোকানের পিছন থেকে ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখুন কি সুন্দর বৃষ্টি পড়ছে, এই যে দেখুন। তো বন্ধুরা কিছুক্ষণ পরে বাড়িতে যাব, গিয়ে সকালের খাওয়া দাওয়া সেরে আসবো। তো সকালে টিফিন খেয়ে এসেছিলাম। কালো হয়ে আছে আকাশটি, যে দেখুন। তো বন্ধুরা সঙ্গে থাকবেন। এই যে দেখুন সামনের ভিউটা। খুব সুন্দর বৃষ্টি পড়ছে। হ্যালো বন্ধুরা, প্রচন্ড বড় একটি ঢল নেমে গেছে। তো আপনাদেরকে দেখাচ্ছি, প্রচুর বৃষ্টি হচ্ছে, একদম বড় ঢল। তো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, একদম বড় ঢল নেমে গেছে।
এই যে দেখুন আকাশে কি পরিমাণ মেঘ। তো খুব বড় বৃষ্টি এসে গেছে। এই যে দেখুন কিভাবে জল পড়ছে, এই যে দেখুন। কি সুন্দর বৃষ্টি হচ্ছে। আকাশে প্রচুর মেঘ আছে এখনো, এই যে কালো মেঘগুলা। তো বাড়িতে খেতে যাওয়ার সময় হয়ে গেছে, সকালের ভাত খাওয়ার সময় হয়ে গেছে। তো বৃষ্টি না কমলে যাওয়া যাবে না বন্ধুরা। তো সামনের ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন সামনের ভিউটা, কি পরিমাণ জল যাচ্ছে। এই যে দেখুন শুধু জল আর জল। প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, সঙ্গে থাকবেন। বৃষ্টি কমলে আমি বাড়িতে চলে যাব। বৃষ্টি হয়নি, তো এখন নেমেছে। তো বন্ধুরা, বৃষ্টিটা একটু কমে গেছে, এখন পুরোপুরি কমেই। তো এই যে দেখুন, তো আমি বসে বসে কাজ করছি। গতকালকে যে দেখিয়েছিলাম আপনাদেরকে, চেইনটা গেঁথা হচ্ছে। তো এই চেইনটাকে এখন জ্বালাই করা হচ্ছে। এই যে দেখুন, চেইনটাকে এখন জ্বালাই করা হচ্ছে। দুটি চেইন একসঙ্গে করে মধ্যেখানে পাইন দিয়ে এই যে জ্বালাই করছে। এই যে দেখুন দুটি চেইন এখানে, এই যে দেখুন দুটি চেইন। এই যে দেখুন, এগুলোকে পাইন দিয়ে জ্বালাই করছি। পুরোটা জ্বালাই হবে, পুরোটা চেইন জ্বালাই হবে। তো বন্ধুরা, সঙ্গে থাকবেন। এই যে এখানে পাইন কেটে রেখেছি, এই পাইন দিয়ে
জ্বালাই হচ্ছে। এই যে পাইন উঠিয়ে রেখেছি, এই যে দেখুন। এই যে দেখুন কিভাবে জ্বালাই করছি। তো বন্ধুরা সঙ্গে থাকবেন। তো বন্ধুরা বৃষ্টিটা একটু কম হয়েছে, এই যে দেখুন এখন মোটামুটি একটু কমেছে। আর মাম্মামের কাশিটা কমেনি এখনো মাম্মামের, আর সর্দিটা একটু একটু রয়েছে। তার জন্যে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তার জন্য এখানে নিয়েছি দেখুন এই যে বাসক পাতা, আর এটা হলো গিয়ে বনজামিনের পাতা। তো আমরা এটাকে এই পাতাই বলি, বনজামিনের পাতাই বলি। আর নিয়েছি পাথরকুচি, এই দেখুন এই যে এগুলো এখন এর মধ্যে দিয়ে ছেঁচে নিচ্ছি, রসটা বার করব। এই দেখুন, তো কিছু পাতা ছেঁচে নিয়েছিলাম, হঠাৎ মনে পড়লো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই দেখুন এর থেকে আমি রসটা বের করে নেব, আর এগুলোকে সবগুলোকে আমি ছেঁচে নেব, ছেঁচে তারপর রসটা বের করে নেব। আর মাম্মামকে এখন একটু ঘুম পাড়িয়েছি, মাম্মাম সকাল থেকে ঘুমোয়নি একটু, তো তার জন্যে। আর মাম্মামকে এটার রসটা বের করে তারপর গরম করে মধু দিয়ে তারপর খাওয়াবো মাম্মামকে। তো দেখি কিছু কম হয় কি না। তো আপনাদেরকে দেখাচ্ছি রসটা ছেড়েছে। এই যে ছেঁচুনি দিয়ে ছেঁচবো, এটা দিয়ে এইভাবে দেখুন। ও দেখতে থাকুন বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এখানে আরও এক জাত দিয়ে দিয়েছে মা, আরও দেখুন কালো তুলসী পাতা দেখুন। তো মা এখন আবার নিয়ে এসেছে, বলছে এগুলো দিতে। তো দেখুন মাম্মামের জন্য কত কিছু করছি, তাও যাতে মাম্মাম সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। তো মাম্মাম কিছু খেতে চাইছে না, তার জন্যে কিছু খেতে চায় না, ওষুধও খেতে চায় না মাম্মাম। কাল রাতে মাম্মামকে ওষুধ খাইয়েছিলাম, খাওয়া দাওয়ার পর তো মাম্মাম সব কিছু বমি করে দিয়েছে, বমি করে একদম সব বের করে দিয়েছে, যা খেয়েছিল সব কিছু। এখন রসটা খাইয়ে দেখি মাম্মামকে কি হয়। তো সঙ্গে থাকুন। আর এই দেখুন বন্ধুরা, পাতাগুলোর সঙ্গে তো আরও কিছু উপকরণ মিক্সড করছি। তো গাছ থেকে নিচ্ছি দেখুন নীলকণ্ঠ ফুল। তো এই দেখুন গাছে অনেকগুলো রয়েছে, তো আমি নিয়ে নিচ্ছি। আরও আছে, মা আরও কিছু দিতে বলছে এর সঙ্গে, তো আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি নীলকণ্ঠ ফুলগুলো গাছ থেকে পেরে নিচ্ছি। তো এই দেখুন বন্ধুরা, 10টা নীলকণ্ঠ ফুল নিয়েছি আমি। তো সর্দি কাশির জন্য নীলকণ্ঠ ফুলও বলে খুব ভালো, তো তার জন্য দেখুন নীলকণ্ঠ ফুল নিয়েছি। তো মা আরও কী কী দিয়েছে আপনাদেরকে দেখাবো গিয়ে, তো চলুন। তো এই দেখুন এর মধ্যে মা দিয়ে দিয়েছে আদা, তারপর দিয়ে দিয়েছে গোলমরিচ। এই দেখুন আদা আর গোলমরিচ। তো এই যে ছেঁচুনি দিয়ে ছেঁচে নিচ্ছি। আর এখানে একটু রস বের করে নিয়েছি আমি, প্রথম যেগুলো ছেঁচেছিলাম আমি। তো এখন এগুলো সবগুলো উপকরণ আমি মিক্সড করে নেব। এখানে আছে 6 রকম পাতা, তো 3 রকম পাতা আছে, আর গোলমরিচ, আদা আর নীলকণ্ঠ ফুল। তো এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর
আপনাদেরকে দেখাচ্ছি রসগুলো ছেঁচে তারপর। হ্যালো বন্ধুরা, এই যে দেখুন আমি বাজার থেকে চলে এসেছি ভাত খাওয়ার জন্য, সকালের ভাত। তো মামাম ঘুমোচ্ছে। তো দেখুন বৃষ্টি এখন কমে গেছে। তো এই যে দেখুন মামামের মা তুলসী পাতা, বাসক পাতা আরো কি কি দিয়ে রস বানিয়েছে। ওটা কাশির জন্য, মামামের কাশিটা এখনো সেরেনি আর মামামের মাও খাবে, তো তাই বানাচ্ছে। তো এই যে দেখুন বৃষ্টিটা এখন কমে গেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে। তো সঙ্গে থাকবেন, আমি এখন খাওয়া দাওয়া সেরে নেব। তো এই যে দেখুন এখানে বেগুনের ভর্তা ও আলু ভর্তা দিয়ে শুরু করছি। যে দেখুন সকাল সকাল, তো সঙ্গে থাকবেন। এ দেখুন বন্ধুরা, রসটা আমি বের করে নিয়েছি। এ দেখুন, তো গরম করে এটার মধ্যে ঢুকাবো। দেখুন যাতে রসটা নষ্ট না হয়ে যায় তার জন্য। আর এগুলো বের হয়েছে ছেঁচুনি দিয়ে ছেঁচার পর। দেখুন এগুলো। তো এই দেখুন এখন আমি রসটাকে গরম করে নেব এখন। তো বন্ধুরা, পাতার রসগুলোকে আমি গরমে বসিয়ে দিয়েছিলাম ছোলার মধ্যে। তো বসিয়ে তারপর ভাত খাইনি, তো সকালে ভাত খাইনি আমি, তো তারপর খেয়ে নিয়েছি। এখন চুলার মধ্যে রসটাকে বসিয়ে, পাতার রসটাকে চুলার মধ্যে বসিয়ে তারপর ভাত খেয়ে নিয়েছি আমি। তো এখন দেখি রসটা গরম হয়েছে কিনা। তো এই দেখুন চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আমি, এই যে। তো এখন উঠাবো আমি এটাকে। আশা করি গরম হয়ে গেছে, কারণ মা সকালে রান্না করেছে, তো আগুন ছিল চুলার মধ্যে, তো গরম বাতাসও বের হচ্ছে, হিটও লাগছে অনেক। তো এখন উঠাবো পরে। তো এই দেখুন চুলার ভেতর থেকে উঠিয়ে নিয়েছি। প্রচণ্ড গরম হয়েছে, তো এখন এটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এই দেখুন কাচের বোতলটার মধ্যে আমি ঢেলে নিয়েছি। তো এটা থেকে মামামকে রোজ 3 বার দেব। সকালে একবার, দুপুরে আবার বিকেলে দেব 3 বার মধু দিয়ে। আর এর মধ্যে একটু রয়ে গেছে, এটা আমি খেয়ে নেব। আর এর ভেতর থেকে মামামকে দেব, আমিও খাবো। তো সঙ্গে থাকুন বন্ধুরা। আমার বাবা এসেছিল, তো মামার বাবা খেয়ে দিয়ে চলে গেছে, আর আমাদের সকলেরও খাওয়া শেষ। তো সঙ্গে থাকুন। হ্যালো বন্ধুরা, এখন বাজে দুপুর প্রায় 3:30। তো আমি খাওয়া দাওয়া সেরে নেব এখন। তো এই যে দেখুন ছোট বাছুরটা এখানে ঘাস খাচ্ছে একা একা। এই যে দেখুন ঘাস খাওয়া শিখছে। তো এই যে দেখুন মামামের মা। তো আমরা এখন খাওয়া দাওয়া সেরে নেব। তো মামামের দাদুর করে। তো এই যে দেখুন কি সুন্দর ফুল। তো এই যে দেখুন বন্ধুরা, মামামের দাদু বাজার থেকে চালতা এনেছে। কি সুন্দর চালতা দেখুন, একদম নতুন চালতা, খুব সুন্দর এগুলি দেখতে। তো এগুলি দিয়ে আচারও খাওয়া যায়, ডালের সঙ্গেও খাওয়া যায়, অনেক কিছু খাওয়া যায়। তো এগুলো রেখে দিলাম। তো বন্ধুরা এই যে দেখুন গতকালকে যে
গুচি মাছ আনা হয়েছিল, গুচি মাছের মাথা দিয়ে শীতলের ঝোল রান্না হয়েছে চাল কুমড়ো দিয়ে। আর এখানে গুচি মাছ দিয়ে ঝোল রান্না হয়েছে আলু দিয়ে, খুব সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা সঙ্গে থাকবেন, আমরা এখন খাওয়া দাওয়া সেরে নেব। দেখুন বাইরে কি রৌদ্র, প্রচন্ড রৌদ্র উঠেছে বাইরে। এই যে দেখুন বন্ধুরা, আমি এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো গুচি মাছ তরকারি দিয়ে শুরু করেছি, গুচি মাছ দিয়ে শীতল দিয়ে ঝোল। তো রান্নাটা খুব সুন্দর হয়েছে, খেতে অনেক স্বাদ হয়েছে। তো বন্ধুরা সঙ্গে থাকবেন। মামামের দাদু এখনো আসেনি স্নান করে, উনি স্নান করতে গিয়েছেন। স্নান করে আসলে তারপরে খেতে বসবেন। তো আমি খেয়ে নিচ্ছি, আমার আবার দোকানে যেতে হবে। তো সঙ্গে থাকুন। তো স্নান করে এসে গেছে মামামের দাদু, তো বসে পড়বে এখনই। হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত্র প্রায় 9:30। তো আমি বাজার থেকে চলে এসেছি। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো। এই যে দেখুন খেতে বসে গেছি। এই যে দেখুন। তো বন্ধুরা সঙ্গে থাকবেন।